আসসালামু আলাইকুম। ইসমত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি টিপস শেয়ার করব আপনাদের সাথে, আর সেটি হচ্ছে কারি পাতা কীভাবে সংরক্ষণ করে রাখবেন বেশ কিছুদিন ফ্রিজে। এই কারি পাতা নিশ্চয়ই সবাই চিনেন। কিছু রেসিপিতে কারি পাতা ব্যবহার হয়, তো হাতের কাছে কিন্তু সব সময় অনেকেরই কারি পাতা থাকে না। তো আজকের ভিডিওতে আমি সেই সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব। এখানে বেশ কিছু কারি পাতা আমি ওয়াশ করে নিয়েছি। আমার মায়ের বাসায় যখনই যাওয়া হয় প্রায় আমি গাছ থেকে কিছু পাতা এভাবে ছিঁড়ে নিয়ে আসি আর সংরক্ষণ করে রাখি। এই পরিষ্কার পাতাগুলোকে আমি এক একটা করে ছিঁড়ে নিয়েছি আর আইস কিউবের ট্রেতে 4-5টা করে রেখে কিছু পানি দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি বরফ হতে দিয়ে দিব। দেখুন, বরফ হওয়ার পরে এইভাবে দেখতে হবে। তো টুকরোগুলো বের করে আমি একটি বক্সে সংরক্ষণ করে রাখবো বেশ কয়েক মাসের জন্য। আর যখন তখন যে কোনো রেসিপিতে আমি এই কারি পাতাগুলো ব্যবহার করতে পারবো। কয়েকদিন আগে আমি একটি ডালের রেসিপি করেছি, সেখানে কারি পাতা ইউজ করেছি। এভাবে বক্সে করে রেখে দিলে যখন তখন কারি পাতার প্রয়োজন হলে ফ্রিজ থেকে নিয়ে নেবেন। ফ্রিজ থেকে বের করে একটি টুকরো এভাবে পানিতে রেখে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বরফটা গলে গিয়ে পাতাগুলো বের হয়ে যাবে। এরপরে আপনি যে কোনো রান্নায় এই পাতাটা ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের টিপসের ভিডিও আপনাদের কাজে লাগবে। আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে এটি লাইক দিতে হবে, সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।